হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি আজকে খেতে খেতে চলে আসলাম। দেখেন কি মজা করে খাচ্ছি। এটা কি খাচ্ছি দেখতে হলে আমার সাথে থাকতে হবে। দেখেন আজকে কি কি রান্না করব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি খুদের চাউল, মানে খুদ, পোলার চাউলের খুদ। এটা কিন্তু ভাতের চাউলের খুদ না। তো এই খুদগুলোকে শীতের মধ্যে আমি এখন পানিতে চুবাবো। চুবিয়ে ভালো করে কসলায় 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 ধুয়ে নিব। এই যে দেখেন, শীতের মধ্যে ওরা বলতেছে আমাকে চুবিও না, আমাকে চুবিও না। আমার তো খুবই ভালো লাগতেছে। গোসল আবার করবি না, শীতের মধ্যে আর ভালো করে গোসল করতে হয়। তাই আমি এখানে তেলাপিয়া মাছ ছিল আমাদের পুকুরে, ওই তেলাপিয়া মাছগুলোকেও ভালোভাবে আমি চুবাই নিলাম একটু। শীতের মধ্যে গোসল না করলে গন্ধ আসে না, তার জন্য গোসল করাই নিলাম। এই যে চালগুলোকে আমি ভালোভাবে কসলায় 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 ধুয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ পরিমাণ মতো। আর এখানে দিব সয়াবিন তেল। গপ গপ করে কতগুলো সয়াবিন তেল ঢেলে দিলাম, কারণ সিম্পলিভাবে খুদের ভাতটা রান্না করলে ভর্তার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এটাকে আমাদের অঞ্চলে বলে খুদের ভাত। তো আপনাদের অঞ্চলে কি ভাত বলে সেটাও কমেন্ট বক্স জানিয়ে যাবেন। আর আদিবাসীদের থেকে চুরি করে আনা এই কালো কুচকুচে কড়াইটা আমি এখানে বসিয়ে মরিচ ভাজতে দিয়ে দিলাম। তো মরিচ ভাজতে দিয়ে এখানে আমি কালো কালো জিরা ধুয়ে নিচ্ছি। তো এই কালো জিরার ভিতরে অনেক ময়লা থাকে, বালি থাকে, মাটি থাকে। তার জন্য আমি ভালোভাবে কসলায় 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 এগুলোকে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো গন্ধ না আসে। তারপর এটা ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি এই যে পচা শুটকি, যেটাকে বলে পচা শুটকি, গন্ধযুক্ত শুটকি, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কসলায় 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 ভালোভাবে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। একদম ফ্রেশভাবে ধুয়ে নিব। তারপরে দেখেন মরিচের গন্ধে, মরিচের ঝাঁকে আমার কাশি এসে গেল। তো সেটা কোনো ব্যাপার না। তারপরে এই যে আমি এক এক করে ভেজে নিব সবগুলো। এখানে আছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এগুলো আমি ভেজে নিব ভর্তার জন্য। পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এখানে আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে শুটকিগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো কি শুটকি বলেন তো দেখি? এগুলো হচ্ছে কাসকি শুটকি। তো ওই যে আদিবাসীদের থেকে চুরি করে আনা কালো কুচকুচে কড়াইয়ের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম রসুন, তেল, শুকনো মরিচ। তো আমি কালো জিরাটা ভেজে নিব। অনেকেই বলে কালো জিরা ভর্তা বানালে বলে তিতো লাগে। এভাবে আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, একদমই তিতো লাগবে না, আর মিষ্টি লাগবে। তো আমি এখানে ভাতটা নাড়চাড় দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে কিনা। তারপরে এই যে দেখেন দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেওয়া কালো কুচকুচে জিরেগুলো। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে এই যে পচা